নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মুগ ডাল দিয়ে নিরামিষ পাঁচমিশালি একটি তরকারি বানাবো। নিরামিষ দিনে লুচি পরোটার সাথেও যেমন খাওয়া যাবে, এছাড়া যে কোনো পুজো পার্বণে ভগবানের ভোগের খিচুড়ির সাথেও নিবেদন করা যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। আমি এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আছে সজনে ডাঁটা, আলু, মিষ্টি আলু, কুমড়ো, বেগুন, আর আছে খানিকটা ফুলকপি আর মটরশুঁটি। আর তার সাথে আছে অল্প করে একটু গাজর। সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি মুগ ডাল ভেজে নেব। এর জন্য এখানে আমি 2 চামচের মতন মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে শুকনো কড়াতে বা শুকনো খোলাতে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তবে ডাল খুব একটা কড়া করে ভাজবো না। ডালগুলো বেশ ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটু হালকা হালকা লাল হতে শুরু করবে। এই সময় আমি ডালের কড়াটা নামিয়ে নিলাম আর ডালগুলোকে একবার বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর ওই কড়াতেই আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। এবার এই তেলেই একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। সাথে একে একে অল্প করে জিরে, কালো জিরে, রাঁধুনি আর অল্প করে মেথি ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কেটে জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার সবজিতে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে নুন আর হলুদগুলো বেশ ভালোভাবে সবজির সাথে মিশে যায়। সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি যে মুগ ডাল ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালটা এবার সবজিতে দিয়ে দেব। ডালটা আমি একবারই ধুয়ে নিয়েছি। ডালটা এর বেশি ধোয়া যাবে না, তাহলে ডালের গন্ধ নষ্ট হয়ে যাবে। এবার ভাজা ডালগুলোকে সবজিতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি এভাবে রান্না হতে দেব। এতে ডালগুলো আর সবজিগুলো একটু মজে আসবে আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে, কেননা মুগ ডালটা যেহেতু ভেজে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঢাকা দিয়ে রান্না করার জন্য সবজি থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলটা সবজির গায়ে টেনে গেছে। এবার এই সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে ভেজে নেব। কিছুক্ষণ একটু সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি অল্প করে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দিলাম। সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় বড় ফালি করে দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবারও বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে টমেটোগুলো একটু গলে গলে আসে আর ধনের ফ্লেভারটাও সবজির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার সবজিগুলোকে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু টমেটো আর ধনের গুঁড়োর সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এভাবে সবজিগুলো ভাজতে ভাজতে আর একটু কষাতে কষাতে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আরো একটু ভালো করে সেদ্ধ করে নেবার জন্য আমি একটু গরম জল দিয়ে দিলাম। আমি এখানে একটি ছোট বাটির 1.5 বাটির মতন জল দিলাম। আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। প্রায় মিনিট 4-5 মতন রান্না করে নেবার পরে ঢাকা খুলে দিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাতে অল্প করে একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, যেহেতু নিরামিষ তরকারি, চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ ভালো লাগবে। সাথে অল্প করে একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তরকারিটা একটু বেশ মাখা মাখা হয়ে আসলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, নিরামিষ দিনে এরকম একটা মুগ ডাল দিয়ে নিরামিষ তরকারি রেসিপি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।